এতদিন উড়িষ্যার আপনারা নানান জায়গা ঘুরেছেন, তবে আজ যে জায়গার সন্ধান দেব তার নাম হয়তো বা আগে কখনো কেউ শুনেছেন না। এখানে নেই সমুদ্র, বরং রয়েছে ছবির মতন সুন্দর ছোট্ট একটা নদী। আর সেই নদীতে নৌকায় করে ভেসে পৌঁছে যেতে হবে রোমাঞ্চে ভরা ঘন ম্যানগ্রোভের জঙ্গলে। ও হ্যাঁ, সঙ্গে রয়েছে গ্রামের বাড়িতে মাটিতে বসে স্থানীয় কায়দায় স্থানীয় খাবার দাবার খাওয়া। আর এই জন্যই সেদিন হাওড়া স্টেশন থেকে বন্দে ভারতে চেপে আমরা পৌঁছে গেলাম উড়িষ্যায়। সমুদ্রের পাড়েই লাক্সারি রিসর্টে আমাদের স্টে। আর যে সংস্থার আমন্ত্রণে এখানে আসা তারাও আমাদের স্বাগত জানালো এই সুন্দর গিফটটা দিয়ে। আর এই হলো আমার রুমটাও দারুণ, তার সঙ্গে গিফটগুলো পেয়ে বেশ মন খুশ। আর একটু পরেই দেখলাম আমাদের জন্য চলে এলো গাড়ি, আর সেই গাড়ি করে আমরা পৌঁছে গেলাম উড়িষ্যার এই অফবিট গ্রাম অষ্টরঙ্গায়। আর এখানে রয়েছে এনাদের নার্সারি। তবে এখন আমরা যাচ্ছি নৌকোয় চাপতে। আর এই কাঠফাটা গরমও এই দুজনের এনার্জি দেখো, আলাদাই লেভেল। এই হলো দেবী নদী। দেবী নদীতে এই নৌকায় করে আমরা এখন ঘুরবো বেশ খানিকক্ষণ, যাবো ম্যানগ্রোভ অরণ্য দেখতে, ওই যে ওই দিকে। আর এই এত গরমে ছাতা টুপির সাথে দরকার যেটা, সেটা হলো জল। নিজেকে হাইড্রেট রাখা এরকম ওয়েদারে খুব জরুরি। আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা একবারে ম্যানগ্রোভের অরণ্যে। সুন্দরবন গেলে যে ম্যানগ্রোভ অরণ্যকে দূর থেকে দেখতে পাই, তা এখানে একেবারে কাছে। আর দেখুন এই জঙ্গলে কত শত সব পাখির বাস। সাইক্লোন রোধে তো বটেই, তাছাড়া আমরা প্রাণীরা যে বাতাসে CO2 নির্গমন করি তা 2 গুণ থেকে 4 গুণ হারে শোষণ করতে পারে এই উদ্ভিদ। এমনকি পর্যটন, মৎস্য শিল্পে, মৃত্তিকা ফিল্টারে এই উদ্ভিদ, এই অরণ্য দারুণ কার্যকরী। আর এই হলো এই ম্যানগ্রোভ গাছের বীজ। তবে মানুষ হিসাবে শুধু অরণ্য দেখলেই হবে না, কিছু ভূমিকাও রয়েছে পরিবেশের জন্য। তাই প্রত্যেকে নিজেদের জন্য একটা করে রোপণ করলাম ম্যানগ্রোভ উদ্ভিদ। সত্যি আগামী দিনে এই ম্যানগ্রোভ অরণ্য না থাকলে আমাদের যে কি ক্ষতি হবে তা কেবলমাত্র উপরওয়ালাই জানেন। আর এই ম্যানগ্রোভ রেজিস্ট্রেশন প্রকল্পে নিজেকে সামিল করার জন্য আগে থেকে রেজিস্ট্রেশনও কিন্তু করে রেখেছিলাম, তার জন্য পেলাম একটা সার্টিফিকেটও। এরপর সেদিন দুপুরে এই গ্রামেই স্থানীয় কায়দায় মাটিতে বসে স্থানীয় খাবার দিয়ে শেষ করেছিলাম আজকে দুপুরের লাঞ্চটা। সারাদিনের এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত। আর এই জন্যই তো বললাম